蒙古谷に入ってくるんですけど、多分婚活のに হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গুড মর্নিং জানাই সকলকে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি টানা কদিন মেঘলা আবহাওয়ার পরে আজ একদম দারুণ ঝলমলে আবহাওয়া রয়েছে। তন্ময় ওর অফিসের এই ব্রাঞ্চের হেড হওয়ার পরে আজ ওর তরফ থেকে ওর অফিস কলিগদের জন্য লাঞ্চের ইনভিটেশন রয়েছে। তো আমার তো একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওর এক প্রকার জোরাজোরিতেই আজ যাচ্ছি। তবে যাই হোক, দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল জানেন তো। এখানে জাপানিজ, চাইনিজ আর নেপালি দুজন ভাই বোনও রয়েছে। আরও 5-6 জনের আসার কথা ছিল, কিন্তু তারা আজ কোনো কারণবশত আসতে পারেনি। আমরা কিন্তু ওদের আজ একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম জানেন তো। ইন্ডিয়ান নয়, ওই নেপালি রেস্টুরেন্ট আর কি। 蒙古谷に入ってくるんですけど、多分婚活のに明日かな本当明日一人入ってくる আজ সন্ধেবেলা ওই একটি ডাইনিং টেবিল আর একটি সোফা আর টি টেবিল আসার কথা রয়েছে। তো ভাবলাম বাড়ি যাওয়ার পথে ওই বাড়ির কাছে একটি মার্কেট রয়েছে, সেখান থেকে ভাবলাম কিছু ফুল আর কিছু ঘরের জন্য শাকসবজি, আর ভাবলাম যে ওই ডাইনিং টেবিলে রাখার জন্য একটি ফ্লাওয়ার ভাসও নিয়ে যাব। বেশ অনেক ধরনের জবা ফুল গাছ রয়েছে দেখুন। যাই হোক, এই এত ফুল গাছ দেখে মনে কষ্ট বাড়িয়ে লাভ নেই, কারণ আজ আর ও আমাকে ফুল গাছ নিতে দেবে না, তাই ঘরের জন্য শুধু ফুলই নিয়ে যাই। চলুন দেখি কি কি সবজি পাওয়া যায়। এই দোকানটির খবর জানেন তো, আজকেই গুগল করে পেয়েছি, তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি। এখানে বেশ দেখলাম নাশপাতিও পাওয়া যাচ্ছে। নাশপাতি তো আমার বড্ড প্রিয়, তাই ভাবলাম যাওয়ার সময় নিয়েও যাব। আর না, একটু বিটও পেয়েছি, তো বিটও নিয়ে যাব। ও মা, এই দেখুন কুমড়োগুলো কেমন। আর আজকে না ওই কলমি শাক নিয়ে যাব। এই কলমি শাকের আটিটা ওই 120 ইয়েন করে রয়েছে, আর একটা রয়েছে 103 ইয়েন করে। দেখি তন্ময় হালদার কোনটা নেয়। আর এই দোকানটিতে জানেন তো একদম লোকাল ফ্রেশ সবজি পাওয়া যায়। মানে ওই এখানকার মানুষরা ওই নিজেদের বাড়িতে কিংবা ছোট্ট জায়গার মধ্যে অল্প করে শাকসবজি চাষ করে, আর সেগুলোই এখানে ওনারা দিয়ে যান। মানে এখানের সবজি একেবারে সারবিহীন ফ্রেশ সবজি। এই তো এই দিকটাতে দেখুন কত সুন্দর নানান ধরনের ফুলের সমাহার। উফ, এদিক থেকে তো আমার সরতেই ইচ্ছে করবে না। যাই হোক, চলুন এবার বাড়ির দিকে যাই এখান থেকে কিছু ফুল নিয়ে। আর এখানে জানেন তো দেশি মুরগির ডিমও পেয়েছি, তাই 1 প্যাকেট দেশি মুরগির ডিমও নিয়ে নিয়েছি। আর এদিকে আমার তো আর সবুর হচ্ছে না যে কখন আমার এই ডাইনিং রুমটা জিনিসপত্রে ভরে উঠবে। এই যে ডাইসো থেকে আসার সময় এই ফ্লাওয়ার ভাসটা নিয়ে এসেছি। আর অন্য ধরনের খুঁজছিলাম, কিন্তু আজ আর পেলাম না। আর এই যে তখন যে ফুলগুলো দেখালাম তার মধ্যে থেকে এই দুটো ফুল বেছে নিয়ে এসেছি। যতই রং বেরঙের ওই প্লাস্টিকের ফুল বেরোক না কেন, এই আসল সতেজ ফুলের আবরণ আর গন্ধ যেন একদম অন্যরকমই, তাই না বলুন? এই আসল জিনিস আসলই হয়, আর নকল জিনিস নকলই হয়। চলুন এবার এই ফুলগুলো ডালপালাগুলো একটু কেটে দিয়ে ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে রাখি। আর এদিকে টি টেবিলের জন্য একটা কাচের বাটিও নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি এই 2 কালারের স্টোন, আর নিয়ে এসেছি একটি ছোট্ট গাছ। এই গাছের নাম আমার সঠিক জানা নেই, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন তো বাটিটি কেমন লাগছে সাজানোর পরে। এই তো এবার শুধু অপেক্ষা আসবাবপত্রগুলো আসার। সারাদিন এত সুন্দর ঝলমলে ওয়েদার থাকা সত্ত্বেও দেখুন বিকেল হতে না হতেই এখন এই 4টে বাজে, অথচ দেখুন কি জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বাইরেটা একেবারে অন্ধকার হয়ে এসেছে। বাচ্চাগুলোকে ওদের মা নিতে এসছে স্কুল থেকে, ছাতা মাথায় দিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে মায়ের পিছন পিছন যাচ্ছে। ওদের বাড়ি এই সামনেই, এই ঠিক আমাদের বাড়ির অপোজিটের ওই কালো বাড়িটি, তার ঠিক একটি বাড়ির পরেই ওদের বাড়ি। এই এত বৃষ্টি দেখে আমার তো মনে হচ্ছে না যে 6টার আগে থামবে, অথচ 6টার সময়ই ওই আসবাবপত্রগুলো আসার কথা। কি জানি কিভাবে হবে, আমার তো বেশ মন খারাপ হয়ে গেল। আমার এই মন খারাপ দেখে আমার মুশকিল আসান বর কি করেছেন দেখুন। এটিকে বলে তেরু তেরু বোজু, একটা জাপানিজ কালচার। এটাকে ওই টিস্যু পেপার দিয়ে বানানো হয়, আর তারপরে একটা বল্টু মতন বানিয়ে তার মধ্যে স্মাইলি ফেস করে দেওয়া হয়, আর টাঙিয়ে দেওয়া হয় দরজা কিংবা জানলার বাইরে ঝলমলে আবহাওয়ার আশায়। জানি না বৃষ্টি কমবে কিনা, তবু ওই মনের শান্তি। যাই হোক, এদিকে ঝড় জল বৃষ্টি মাথায় করে আমার জিনিসপত্রগুলো চলে এসেছে ঠিক 7:30টার সময়। চলুন এবার এগুলোকে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিই। দেখুন তো কেমন লাগছে।
হালকার উপর দিয়ে সাজালাম, ধীরে ধীরে ওই ওয়ালগুলোকে একটু ডেকোরেট করতে হবে। দুঃখের বিষয় কি জানেন, আমাদের ঘরে আমাদের দুজনের কোনো ছবি নেই একসাথে। ওই একটা তন্ময় নিজের হাতে স্কেচ করা আমার একটি ফটো রয়েছে এইমাত্র। এখন জানি কেমন মনে হচ্ছে যে আমার সিংহাসনটা একদম ছোট্ট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি একটা সিংহাসনের ব্যবস্থা করতে হবে, না হলে ঘরটা বেশ ভরা ভরাই লাগছে বলুন। আর দেখুন না, ফুলদানিটা কি সুন্দর লাগছে ডাইনিং টেবিলের ওপরে। দুপুরবেলার খাওয়া তো বাইরে থেকেই সেরে এসেছিলাম, আর রাত্রেবেলার জন্য আগের দিনই রান্না করে রেখেছিলাম। ওই যে বললাম দেশি মুরগির ডিম পেয়েছিলাম, তার জন্য তন্ময়কে একটা ডিম সেদ্ধ করে দিলাম। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। যাই, তন্ময় বাবুকে এবার ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। বন্ধুরা তো সেই বেরিয়েছে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে।